আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ে মুনাফায়ের বেসিক আলোচনা করব। যে কোনো অধ্যায় যদি বেসিক থেকে শুরু করা হয় তাহলে সেই অঙ্কগুলো করা সহজ। আর এখন তো সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হয়, এজন্য সৃজনশীল অঙ্কের জন্য বেসিক বোঝাটা খুবই জরুরি। তো মুনাফার যে অধ্যায় আছে এটিতে হচ্ছে দুইটি অধ্যায়, দুইটি অংশ আছে। একটা হচ্ছে সরল মুনাফা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো প্রথম যে অংশটি আছে 2.1, এর জন্য আমরা সরল মুনাফাটি বুঝতে হবে। প্রথম বুঝি। এই অধ্যায় করার জন্য শতকরা এবং ঐকিক নিয়ম এগুলো ভালোভাবে পারা দরকার। সরল মুনাফার ক্ষেত্রে ধরো মুনাফার হার দেওয়া আছে ধরো মুনাফার হার দেওয়া আছে 10%। তাহলে আর বলা হয়েছে কি যে 5,000 টাকার মুনাফার হার হচ্ছে 10%। তাহলে 5,000 টাকার 3 বছরের মুনাফা কত? এখন সরল মুনাফার ক্ষেত্রে মুনাফার হার 10%, তাহলে 1,000 টাকার 10% মানে আমরা বুঝি যে 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে এখানে যেহেতু 3 বছর দেওয়া আছে, 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, তাহলে 100 টাকার 3 বছর মুনাফা কত হবে? 100 টাকার 3 বছরের মুনাফা হবে 10 গুণ 3। তাহলে এখানে 5,000 টাকা দেওয়া আছে, 5,000 টাকা, তাহলে 5,000 টাকার তাহলে এখানে 100 থেকে সরাসরি 5,000-এ নেওয়া যায় না। ঐকিক নিয়মে 100 টাকার 3 বছরের মুনাফা 10 গুণ 3, 30 টাকা। তাহলে 1 টাকার 3 বছরের মুনাফা এটা হবে কি 100 দিয়ে ভাগ 100, যেহেতু 100 টাকার মুনাফা যা হবে 1 টাকার মুনাফা তো স্বাভাবিক কম হবে, এই জন্য ভাগ 100 ভাগ 10 গুণ 3। তাহলে 5,000 টাকার 3 বছরের মুনাফা হচ্ছে 100 ভাগ আকারে থাকবে, আর 10 গুণ 3 গুণ 5,000। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, 10 একে 10, 10 10-এ 100, আর এখানে 10 একে 10, এখান থেকে একটা শূন্য কমে যাবে, তাহলে হচ্ছে 500। 500 গুণ 3 1500 টাকা। 500 গুণ 3 1500 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা হার যা দেওয়া আছে, হারটা হচ্ছে কি 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে 3 বছর পরে হচ্ছে 30 টাকা, 5 বছর পরে 50 টাকা, 4 বছর পরে 40 টাকা। অতএব এই মুনাফার হারটা সময় সমান থাকে, প্রত্যেক বছর সমান থাকে, মুনাফার পরিমাণ বা সমান থাকে, যার কারণে এটা হচ্ছে সরল মুনাফা। এই জন্য এখানে যে আমরা এখান থেকে সূত্র নেওয়া হয়েছে যে আসল যে টাকাটা থাকছে 5,000, তো এটাকে বলা হয় ইংলিশে, এটাকে নেওয়া হয়েছে পি ধরা হয়েছে। আসল পি দিয়ে বোঝায় প্রিন্সিপাল থেকে আসল বা মূলধন ধরা হয়েছে, এখানে হচ্ছে 5,000। তারপরে এখানে যে 3 বছর, এখানে হচ্ছে মুনাফার হার দেওয়া আছে 10%, এখানে এটাকে আর ধরা হয়েছে মুনাফার হার
10% নেওয়া। তারপরে এখানে যে মুনাফার পরিমাণটা বের হয়েছে, এই 3 বছর নেওয়া হয়েছে। 3 বছর হচ্ছে সময়, এটাকে ধরা হয়েছে এন। সময় হচ্ছে এখানে 3 বছর। আর এখানে যে মুনাফার পরিমাণ, মোট মুনাফার পরিমাণ বা মোট মুনাফা যে বের হয়েছে 1500 টাকা, এটাকে ধরা হয়েছে আয়, মুনাফার পরিমাণ। আর হচ্ছে মুনাফার হার, আয় হচ্ছে মুনাফার পরিমাণ। এটা হয়েছে 1500। তাহলে এখানে এই মুনাফার পরিমাণ বের করার এখান থেকে একটা সূত্র নেওয়া হয়েছে যে আই সমান পি এন আর, অর্থাৎ আই সমান হচ্ছে আসল গুণ সময় গুণ পি এন আর বা পি আর এন। একই কথা, কারণ গুণের ক্ষেত্রে আগে পরে কোনো সমস্যা হয় না। আসল গুণ সময় গুণ মুনাফার হার, অথবা আসল গুণ মুনাফার হার গুণ সময়। আসলকে হার দিয়ে গুণ করলে, তারপরে যে সময় থাকে যত বছর তা দিয়ে গুণ করলে বের হয়ে যায়। এখান থেকে এই সূত্র নেওয়া হয়েছে যে আই সমান পি আর এন। তাহলে আর এটা হচ্ছে মুনাফা, আর এই পি হচ্ছে আসল। তাহলে এই আসল যোগ মুনাফা, এটা সমান হচ্ছে এ। এই এ হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল হচ্ছে এই যে আসল যোগ মুনাফা, পি হচ্ছে আসল, হচ্ছে মুনাফা। তো আই, এখান থেকে সূত্র নেওয়া হয়েছে পি প্লাস আই এর মান যেহেতু পি আর এন, তো পি আর এন। তাহলে এখান থেকে পি কমন নিলে হয় এ 1 যোগ আর এন। তো এখান থেকে সূত্র নেওয়া হয়েছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এ হচ্ছে মুনাফা আসল, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। এখন যদি প্রশ্নে মুনাফার পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব এ সমান পি প্লাস আই। আর যদি মুনাফার পরিমাণ না দেওয়া থাকে, মুনাফার হার দেওয়া থাকে, তাহলে আমরা ব্যবহার করব এই সূত্র এ সমান, যদি মুনাফা আসল বের করতে বলে এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আর যদি বলে যে মুনাফার পরিমাণ বের করতে, তাহলে আমরা ব্যবহার করব এই সূত্র। এটা হচ্ছে মুনাফার পরিমাণ, আই সমান আই সমান পি আর এন। তাহলে এখান থেকে আমরা সূত্র পেয়েছি কি, আই সমান পি আর এন মুনাফার পরিমাণ বের করার জন্য। মুনাফা আসল বের করার সূত্র হচ্ছে এ সমান পি প্লাস আই। পি হচ্ছে আসল, আই হচ্ছে মুনাফা। আর যদি মুনাফার পরিমাণ দেওয়া না থাকে, মুনাফার হার দেওয়া থাকে, তাহলে এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এই সূত্র ব্যবহার করব। এই হচ্ছে সরল মুনাফার আলোচনা। তার পরবর্তী যে অংশ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফায় ধরি মুনাফার হার দেওয়া আছে 10%। তাহলে বলা হলো 5,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা
কত? আচ্ছা, যেহেতু এখানে দেওয়া আছে মুনাফার হার 10%, তার মানে 10% মানে আমরা বুঝি মুনাফার হার 10% মানে 100 টাকার 1 বছরের মুনাফা 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে 2 বছরে কত টাকা হবে? এখানেই সরল মুনাফার সাথে পার্থক্য। সরল মুনাফাতে মুনাফাটা সবসময় নির্দিষ্ট থাকে, কিন্তু দ্বিতীয় বছরে তাও 10 টাকাই হবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 100 টাকার 10 টাকা, 100 টাকার 10 টাকা মুনাফা। আবার বিগত বছরে যে 10 টাকা মুনাফা হয়েছে তার উপরে আবার 10% মুনাফা নির্ধারিত হবে। তো 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, সমান হচ্ছে 11 টাকা। তৃতীয় বছরের মুনাফা, তৃতীয় বছর, হ্যাঁ, প্রত্যেক বছরে ভিন্ন ভিন্ন হয়। তৃতীয় বছরের মুনাফা হবে এই 100 টাকার 10% মানে 10 টাকা। এরপরে প্রথম বছর শেষে যে মুনাফা হয়েছে 10 টাকা, তার 10% মানে 1 টাকা। আর দ্বিতীয় বছর শেষে যে মুনাফা হয়েছে 11 টাকা, তার 10%, 11 টাকা 10% হচ্ছে 1 টাকা 10 পয়সা। তাহলে সমান হচ্ছে 10 1 11, 11 1 12, 12 টাকা 10 পয়সা। হ্যাঁ, এইখানেই চক্রবৃদ্ধি মুনাফার সরল মুনাফার সাথে পার্থক্য। এখন 5,000 টাকার 5,000 টাকার 1 বছরের মুনাফা তাহলে 5,000 টাকার 1 বছর মুনাফা কত হবে? 5,000 গুণ 10%, তার মানে কত? 500 টাকা। তো এটা হচ্ছে প্রথম বছর। তাহলে দ্বিতীয় বছরের মুনাফা কত হবে? এই 5,000 টাকার 10% সমান হচ্ছে 500। আবার প্রথম বছর শেষে যে মুনাফা হয়েছে 500, তারও 10%, 500 গুণ 10% সমান হচ্ছে 50। দ্বিতীয় বছর শেষে তাহলে মুনাফার মোট হচ্ছে 550 টাকা। তৃতীয় বছর শেষে মুনাফা হবে প্রথম 5,000 টাকার 10% সমান হচ্ছে 500। প্রথম বছর শেষে যে মুনাফা হয়েছে 500 টাকা, তার 10%, 500-এর 10% হচ্ছে 50 টাকা। আর দ্বিতীয় বছর শেষে মুনাফা হয়েছে 550 টাকা, এই 550 টাকার 10% সমান হচ্ছে 55 টাকা। তাহলে মোট হচ্ছে কত? তৃতীয় বছরের মুনাফা হচ্ছে 500 যোগ 50 হচ্ছে 550, আর 55 হচ্ছে 605 টাকা। তৃতীয় বছর শেষে মুনাফা হচ্ছে 605 টাকা। তাহলে এখান থেকে যে সূত্র আমরা বইয়ে দেখতে পাই যে চক্রবৃদ্ধি মূলধন যে সূত্র নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে? এখানে প্রথম বছর শেষে আমরা প্রথম বছরের শুরুতে আমাদের কাছে 5,000 টাকা ছিল, প্রথম বছর শেষে আমাদের কাছে মোট টাকা হয়েছে কত? 5,500 টাকা, 5,500 টাকা। দ্বিতীয় বছর শেষে আমাদের কাছে মোট টাকা হয়েছে 5,000 যোগ 500, 5,500 যোগ 550, 6,050 টাকা। আর তৃতীয় বছর শেষে 6,050 যোগ 605, তাহলে 6,050 যোগ 605 হচ্ছে 6,655 টাকা। তাহলে প্রথম বছরের যে 5,500 এটা কিভাবে হয়েছে? 5,000 যোগ 500। এরপরে দ্বিতীয় বছরেরটা কীভাবে হয়েছে? এই 5,000 যোগ 500 যোগ 550, 5,000 যোগ 500 যোগ 550। আমি আগে বলছি এটা হচ্ছে বেসিক আলোচনা, এটা নিয়ে তোমাদের মুখস্থ করার দরকার নেই, তোমাকে বোঝানোর জন্য
আলোচনা, যাতে তোমার এই বিষয়টা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়। তো এই জন্য এগুলো লেখা বা মুখস্থ করার দরকার নেই, এমনি বোঝার চেষ্টা করো। 5,000 যোগ 500 যোগ 550। তারপরে তৃতীয় বছরেরটা হয়েছে কিভাবে, যে আগেরটার সাথে ওই শেষ বছরের মুনাফাটা যোগ করে। তাহলে 6,655 হচ্ছে 5,000 যোগ 500 যোগ 550 যোগ 605। তাহলে এখানে 5,000 হচ্ছে কি আসল টাকা। তা আমরা সরল মুনাফার মধ্যে দেখিয়েছিলাম আসলকে কি দিয়ে প্রকাশ করা হয়, পি দিয়ে। আর এটা হচ্ছে মুনাফা, প্রথম বছরের মুনাফা। এই যে 500, এটা কিভাবে বের করেছি, 5,000 যোগ 5,000 গুণ 10%, অর্থাৎ পি, 5,000 হচ্ছে পি, আর 10% হচ্ছে আর এর মান, মুনাফার হার। তাহলে পি আর। তাহলে 5,000 হচ্ছে পি, 500 হচ্ছে পি আর, যোগ 550 আমরা কীভাবে বের করেছি, এখানে 5,000 হচ্ছে পি, 10% হচ্ছে আর। তাহলে পি আর, এই 550-এর মধ্যে প্রথম হচ্ছে পি আর, আর শেষ হচ্ছে এই যে পি আর ছিল 500, এটাই এখানে আসছে আগের বছরের পি আরটা। তো এটার উপরে আবার 10%, তাহলে পি আর এর উপরে আর গুণ আর। তাহলে এটা থাক, এত বিস্তারিত আলোচনা দরকার নেই। তাহলে পি যোগ পি আর, এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, পি কমন নিতে পারি। পি কমন নিলে হচ্ছে 1 + আর। তাহলে এখান থেকে আবার আমরা কি লিখতে পারি, যদি সবগুলোকে ব্র্যাকেট তুলে দেওয়া হয়, পি যোগ পি আর যোগ পি আর যোগ পি আর স্কোয়ার। এখান থেকে পি কমন নেওয়া যেতে পারে, কমন নিলে হবে 1 + আর প্লাস আর প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 + আর যোগ করলে 2r প্লাস আর স্কোয়ার। এটা আমরা সূত্র দেখেছি, a + b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 × 1 × r, 2r প্লাস আর স্কোয়ার। তো এখান থেকে আমরা সূত্র লিখতে পারি 1 + আর পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বছরের এটা হচ্ছে আসল যোগ মুনাফা লাভ, আসল যোগ পি যোগ আই, সূত্র সরল মুনাফার মতো চিন্তা করলে। তো এটা তাহলে এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, মানে প্রথম বছর শেষে আসল সহ মূলধন, এটা হচ্ছে পি × 1 + আর। দ্বিতীয় বছর শেষে পি × 1 + আর পাওয়ার 2। তৃতীয় বছর শেষে হবে পি × 1 + আর পাওয়ার 3। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি, পি × 1 + আর পাওয়ার n। এটা কি হবে, এটা কিসের সূত্র, এটা কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র? না, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। মানে প্রথম বছর শেষে হচ্ছে আসল যোগ মুনাফা, দ্বিতীয় বছর শেষে হচ্ছে আসল যোগ মুনাফা, তৃতীয় বছর শেষে আসল যোগ মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা। মূলধন আমরা যেটা সরল মুনাফার ক্ষেত্রে আমরা যেটাকে পি বলতেছিলাম, কিন্তু এখানে পি এর মানটা হচ্ছে প্রথম বছরের আসল, একদম শুরুতে যে আসল, আর প্রথম বছর শেষে, দ্বিতীয় বছর শেষে, তৃতীয় বছর শেষে এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন। আর যদি এই এখান থেকে আমাদের মুনাফা বের করতে হয়, তাহলে এই যে চক্রবৃদ্ধি মূলধন আছে পি × 1 + আর পাওয়ার n, এর থেকে বিয়োগ করতে হবে পি আসল টাকা, তাহলেই আমরা পেয়ে যাব মুনাফা। তো এই হচ্ছে দুইটা সূত্র যেটা বইয়ে দেওয়া আছে। এই বিষয়টা বোঝানোর জন্য বেসিক আলোচনা করা হলো। ধন্যবাদ।